মালিক দোয়া চাইতো আল্লাহ ও রব্বুল আলামিন আয় আমার আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দিন আপনি একটু রহমতের ব্যবস্থা করে দিন হঠাৎ একটা দিন ঘুমিয়ে গেল কাবা শরীফের চাতানে ঘুমিয়ে গেল আল্লাহ পাক স্বপ্ন দেখিয়ে দিল আব্দুল মুত্তালিব শোনো 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 আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আখেরি নবী বিশ্ব নবী জগৎগুরু নবী যে নবীর নাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा ठीक ছিল তো وعلى آل سيدنا এ আমার নবী নূরের নবী এ আমার নবী নূরের নবী ও নবী মতির মতো চমক দেয় আর মুচকি হাসি হাসলে পারে এ চাঁদের আলো ঘর মানায় এ আমার নবী কোথায় পাবি এ আর নবী আসবে না তুলনা তো দূরের কথা নবী ছায়া মেলে না দরুদ আল্লাহুম্মা সাল্লি এ ধন্য তুমি ও আমেনা এ ধন্য তুমি ও আমেনা এ তুমি নবীর মা আর মন ছেলে ধরলে মা পেটে যার জোড়া মেলে না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমি আপনার নবী আদম আল্লাহ আমার নফসের উপর জুলুম করে ফেললাম আল্লাহ আমার নফসের উপর অত্যাচার করে ফেললাম আল্লাহ পাক আপনি যদি না মাফ করেন আমি আদম বরবাদ হয়ে যাব আমি আদম নাস্তে নাবুদ হয়ে যাব আমি আদম শেষ হয়ে যাব না 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে না গো ও নবীর উম্মত উম্মতানিরা ও আমার আখেরি নবীর উম্মত উম্মতানিরা নবীর আশিকিরা শুনে রেখে দিন একদিন দুদিন তিন দিন এমন করে কামতে লেগে গেলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এমন করে 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 1 বছর কেটে গেল 2 বছর কেটে গেল 1-2 করে কাটতে কাটতে আদম নবী কামতে লাগলেন দোয়া কবুল হচ্ছে না
এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ দোয়া কবুল করে না গো। হঠাৎ একটা দিন আদম নবী দোয়া চাইলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ বলে, আদম রে দোয়া কবুল হয়ে গিয়েছে। এ নবী আদম তুমি একবার বলো এই নামটা তুমি কোথায় পেলে? আদম নবী বলতে লেগে গেলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যখন আমার রূহ মোবারকটা দিয়েছিলেন, আপনি যখন আমার জানটা দিয়েছিলেন, আপনার আরশে আজিমের দিকে লক্ষ্য করেছিলাম। আপনার আরশে আজিমের দিকে লক্ষ্য করার পরে দেখতে পেলাম আপনার নামের সঙ্গে ওই নামটা জড়িত ছিল। আল্লাহ পাক জান্নাতে যখন দিয়েছিলেন, জান্নাতের পাতায় পাতায় যেখানে আপনার নাম, সেখানে আপনার পেয়ারা নাম, যেখানে আপনার নাম, জান্নাতের পাতায় পাতায় শাখায় শাখায় হুরেদের কপালে গেলেমানদের সিনায়। ও রব্বুল আলামিন, আমি আদম দেখেছিলাম জান্নাতে, কাজে লাগালাম দুনিয়াতে। জান্নাতে দেখেছি, কাজে লাগাচ্ছি দুনিয়া। আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি একবার বলুন 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 আল্লাহ পাক ওই নামটা কার? ও রব্বুল আলামিন আল্লাহ আপনি একবার জানিয়ে দিন ওই নামটা কার নাম? আল্লাহ পাক ওই নামটার এত মর্যাদা, ওই নামটার এত সম্মান, ওই নামটার এত ইজ্জত, ওই নামটার এত কদর। আল্লাহ পাক আপনি একবার আমাকে জানান ওই নামটাকে বা কি এমন মর্যাদা আছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী আদম আলাইহিস সালাম শুনে রেখে দাও, রেখে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি যদি না আমার ওই নবীটা না তৈরি করতাম, ওই নামটা যদি আমি আল্লাহ না বানাতাম, আদম রে আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। এ নবী আদম শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক ওনাকে তৈরি করে দিয়েছি সবার প্রথমে, পাঠাবো সবার শেষে। তবে আদম শোনো শোনো শোনো, উনি তোমার বংশের ভিতর থেকে যাবে, তোমারই সন্তান হয়ে দুনিয়ার জমিনে যাবে। তবে আদম শোনো শোনো শোনো, ছেলের থেকে বাপের মর্যাদা বেশি না কম? জোরে বলে, ছেলের দাম বেশি না বাপের দাম বেশি? তাহলে আমাদের আদি পিতা তো আদম আলাইহিস সালাম, তাহলে আমার নবী তো আদম সন্তান হয়ে এসছে নাকি না? এই আমার কথা বুঝতে পারছেন? বাপের মর্যাদা বেশি ছেলের থেকে, কিন্তু আব্বা আদম আলাইহিস সালাম সবার শুরুতে আল্লাহ তৈরি করলেন, আর আমার নবী তো আদম সন্তান হয়ে করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। তাহলে মর্যাদা কার বেশি হবে? তাহলে আদমের বেশি হওয়ার দরকার, কথা ঠিক না বল? আদমের বেশি হওয়া দরকার তো, কিন্তু মর্যাদা বেশি কার? মর্যাদা বেশি আমার আপনার নবী, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আমরা আমাদের মনের বড় আশা, আমাদের মনে বড় তামান্না, হুজুর আপনি একবার বলুন 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 কখন থেকে আপনি নবী হয়েছে? অন্যান্য নবীরা 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দাও রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আনা নবিয়্যুন আদামা বাইনাল মাই ওয়াত তিন। এ আমার সাহাবায়ে কেরামেরা, বাপের থেকে ছেলের মর্যাদা কম, বাপের থেকে ছেলের মর্যাদা কম। শুনে রেখে দাও, রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আনা নবিয়্যুন, আমি তখন থেকে নবী, আমি তখন থেকে নবী আদামা বাইনাল মাই ওয়াত তিন। আদম নবী তৈরি করার জন্য মাটি আর পানি, মাটি আর পানি একত্রিত করা হয়েছিল, কাদা তৈরি করা হয়েছিল। যখন ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তার আগে থেকে নবী। আরো জোরে বলেন নবী। আদম নবী যখন তৈরি হয়নি, মাটি আর পানি খামির কাদা, তখন তার আগে থেকেও আমার নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। জোরে বলবেন। তাহলে বড়কে সন্তান করে শুধু মাধ্যম তো লাগবে। এক শ্রেণীর মানুষ এতে বলে কোনো ওসিলা ফসিলা চলবে না। তাহলে আল্লাহ তো ডাইরেক্ট আমার নবী সবার আগে করলো, যেমন আসমান তো ডাইরেক্ট দিতে পারত, কিন্তু না, মাধ্যম ছাড়া হবে না। এই যে মাইক, এটাও একটা মাধ্যমে আওয়াজ জোরে হচ্ছে, কথা ঠিক না বল? এর ভিতরে অনেক কিছু আছে। শুধু এই মাইক্রোফোনটা যদি বলা যায় আওয়াজ হবে, এর তার আছে, এর তার থেকে আবার ইলেকট্রিক আছে, মেশিন থাকলেও চলবে না, ওর ইলেকট্রিক লাগবে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে মাধ্যম লাগবে। একটা কাজ কমপ্লিট করতে গেলে তার অনেক কিছু মাধ্যম লাগে। তা আদম নবীর মাধ্যমে আমার আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? নবীর নূরকে তৈরি করে, ওই নবীর নূরটা আদম আলাইহিস সালামের পিঠের যে শিরদাঁড়া বলা হয়, যেটা ঘাড় থেকে নিয়ে আর কোমর পর্যন্ত যে ডাঁড় আছে, যে হাড্ডিটা আছে, বলা হচ্ছে পিঠ মোবারকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মোহাম্মদ। আহা, আদম নবী আসছে আর ফেরেশতারা সব পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এ কি হলো? বলছে কেন? বলছে আমি আদম, আমার পিছনে ফেরেশতারা লাইন দিয়েছে কেন? আল্লাহ বললেন আদম, তোমার পিছনে ফেরেশতারা লাইন দিচ্ছে অন্য কোনো কারণে নয়। আমি যে বলেছিলাম আমার আখেরি নবী তোমার বংশে হয়ে তোমার সন্তান হিসাবে যাবে, ওই আখেরি নবীর নূরে মুহাম্মাদিটা তোমার পিঠ মোবারকে দিয়েছি, তাই নূরে মুহাম্মাদি তাজিমে আমার ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। আদম নবী বলছে আল্লাহ আমার পিঠে দিয়েছেন আর আমি দেখতে পাবো না, এ কেমন হয়? আল্লাহ আমার সামনে কি দেয়া যায়? কোথায় দিতে পারছে? সামনে কি দেয়া যায় না? আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। জোরে বলুন। এই আমার কপালে যদি কোনো দাগ থাকে কিংবা তিল থাকে, কাটার কোনো দাগ থাকে, আমি দেখতে পাবো? আপনারা পাবেন তো? যেহেতু যে সামনে আছে সে দেখবে, আর আমার দেখতে গেলে কোথায় পাবো? আপনার কি বলে আয়নার সামনে দাঁড়াতে হবে, তবে না দেখাবো। যখনই আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি, ফেরেশতারা সামনে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এ কি হলো? পিছনে ছিল ঠিক ছিল, আড়াল ছিল, সামনে এমন একটা জায়গায় আল্লাহ দিলে আর আমার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনি কি পারেন না এমন একটা জায়গায় এবার আমাকে দেন, আমি আদম যেন নূরে মুহাম্মাদিটা দেখতে পাই। জোরে বলবেন না? আমার নবীর নূরটাকে দেখবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই শাহাদাত আঙ্গুলিতে আমার নবীর নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। সেই নবীর আলোচনা আজকে, সেই রসুলের আলোচনা।
নবী আলাইহিস সালামেরা এসেছেন, মুজিজা নবী হওয়ার পরে পেয়েছেন, কিন্তু আমার নবীর মুজিজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মাদি আস্তে আস্তে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বলা হয়। এই বাপ আবার কটা হয়? পিতা কটা হয়? একটা। তা আমাদের পিতা আদম আলাইহিস সালাম সবার পিতা, আদি পিতা। আবার জাতির একটা আলাদা পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কেন জাতির পিতা করা হলো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন। সেই দোয়ার ওসিলায় আমার আপনার নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের নসল থেকে নবী ইসমাইল আলাইহিস সালামের ভিতর থেকে আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দিতে নিয়ে যায় তখন দোয়া চেয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ একটাই ছেলে, কুরবানি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ আমি একটু দোয়া চাই, আমার একটা শর্ত আছে। রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে জবাহ করে দেব, কুরবানি দিয়ে দেব, আমার কোনো অসুবিধা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার নবী ইব্রাহিম সাল্লাম দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী ইব্রাহিম দোয়া চাই, আমার ছেলে কুরবানি দিয়ে দেব, আমার কোনো অসুবিধা হবে না, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বংশের ভিতর থেকে এমন একটা নবী আপনি পাঠিয়ে দেন, এমন একটা পয়গম্বর আপনি পাঠিয়ে দেন, এমন একটা নেতা আপনি পাঠিয়ে দেন যার উপরে আপনার ঐশী পানি থাকবে, আয়াতিকা আল্লাহ আপনার আয়াতে কারিমা থাকবে, তার উপরে হিকমতের সঙ্গে আপনার ইসলামের দাওয়াতটা দিতে থাকবে, আল্লাহকে চেনানোর জন্য বলতে থাকবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার দোয়াটা কবুল করে নিন। ইব্রাহিম সাল্লাম দোয়া চাইলেন, আল্লাহ কবুল করে নিলেন। ইব্রাহিম সাল্লামের ছেলে ইসমাইল সাল্লামের কুরবানি হলো না, হয়েছে গো। আল্লাহ জান্নাত থেকে দুম্বা দিয়ে কুরবানি আদায় করে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের নসল থেকে আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবীকে আল্লাহ পৃথিবী জমিনে তাশরীফ আনালেন। জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না? সেই জন্য বলা হয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নাত আমার নবী আদায় করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? যেমন আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে একটা দরুদ পড়ি, তাই না? আত্তাহিয়াতুর পরে পড়ি তো কোন দরুদ? দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদ পড়ি তো দরুদে ইব্রাহিম। তো নামাজ এলো আমার নবীর উপরে, 50 থেকে কেটে 5 হলো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বললেন নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওই নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের দরুদে ইব্রাহিম হবে কেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কারণ আমার আপনার নবী হলেন রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী, মায়ার নবী। তাই জাতির পিতাকেও জুড়ে নিলেন, বাদ দিলেন না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলো, বেটা ছেলেগুলো মুসলমানি দেওয়া হয় না?
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত এই খাতনা মুসলমানিটা, বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা যে খাতনা করি মুসলমানি যেটা দিই, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মুসলমানিটা নিজেই দিয়েছিলেন। বলবেন না জোরে? আর একটু জোরে হবে না? নিজে নিজে দেয়া যায়? কি গো, দেয়া যাবে? কত ডাক্তার দেখে, কত হাজাম দেখে, তাও সে ঘাস শুকোয় না, কি জ্বালা। হ্যাঁ, আল্লাহর নবী ইব্রাহিম সাল্লামের 80 বছর বয়স। 80 বছর বয়সে ইব্রাহিম সাল্লাম কাঠ কাটছে। কাঠ কাটতে গেলে কি লাগে? কুড়াল লাগে না? এই কুড়াল দিয়ে কাঠ কাটছে। এমন সময় আল্লাহ হুকুম করেছে ইব্রাহিম সাল্লামকে খাতনা দিতে হবে, মুসলমানি করতে হবে। আমার আপনার মতো নয় তো, নবী আল্লাহ হুকুম হয়েছে, আর দেরি নয়। তাহলে মুসলমানি যদি দিতে হয় তাহলে কাঁচি কিংবা ছড়া লাগবে। ছড়াও নেই, কাঁচিও নেই, কিছু নেই। কাছে ছিল কুড়াল। ওই কুড়াল দিয়ে নিজের মুসলমানি খাতনা নিজেই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তাই আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার নবীর সুন্নাত হিসাবে আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জাতির পিতা করলেন খলিলুল্লাহ। নসল থেকে ইসমাইল সাল্লামের নসল থেকে আস্তে আস্তে আমার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন কাবা শরীফের মাতোয়াল্লি, যিনি ছিলেন কাবা শরীফের মাতোয়াল্লি। যেমন এটা আপনাদের মসজিদ, এই মসজিদের একটা মাতোয়াল্লি আছে তো, একটা সেক্রেটারি, একটা ক্যাশিয়ার, এমন করে সব থাকে তো, সভাপতি। এই কাবা শরীফের মাতোয়াল্লি ছিলেন আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব। তিনি তখন বিয়ে করেনি। আমার নবীর কি মুআজিজা দেখেন। তখনকার সময়ে যারা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, সেই সময়ে এত আল্লাহ জ্ঞান দিয়েছেন, এত পারদর্শী করেছেন যে আমার নবী আসার আগে টোটাল এ টু জেড সিম্পল সিম্পটম গুলো তাদেরকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদ, কুরআন, আপনার তৌরাত, জবুর, ইনজিল, এতে তারা পণ্ডিত ছিল, হাফেজ ছিল। আর তৌরাতের ভিতরে, জবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আমার নবী আসার কথা সূচনা আমার আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কা থেকে ব্যবসায় গিয়েছে সিরিয়া। এখন ব্যবসা করতে গিয়ে দেখছে একটা পাদ্রী আব্দুল মুত্তালিবকে ডাকছে, বাবা ছেলে শোনো, আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব গিয়েছে। কি খবর বাবা? বলছে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কাতে। তোমার বংশের নাম কি? হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশ। যেই নাই তিনটে পরিচয় দিয়েছে, যে আমার নাম আব্দুল মুত্তালিব, আমার বাড়ি মক্কা, আর আমার বংশ হলো কুরাইশ। আব্বা জানেরা, মা ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও নবীর পাগলেরা, শুনে রেখে আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছ থেকে পাদ্রী কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলতে লেগে গেলেন, এ আব্দুল মুত্তালিব, আমি পাদ্রী, তোমার শরীরটা একবার চেক করতে চাই, তোমার বডিটা একবার চেক আপ করবো। তুমি কি একবার আমাকে পারমিশন দেবে? একবার কি অনুমতি দেবে? তোমার বডিখানা আমি একবার চেক আপ করবো। আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব হুজুর আমার সময় বলেছিলেন, ও পাদ্রী সাহেব, শোনো শোনো শোনো, আপনি আমাকে চেক করুন, পুরো বডিটা চেক করুন, কোনো আপত্তি নাই, কোনো আমার উসুর নাই। তবে পাদ্রী সাহেব
বললো ঠিক আছে। পাদ্রী চেক করছে কি জানেন, এই নাকের দুটো ছিদ্র, জোরে বলবেন না, আর একটু জোরে হবে না, নাকের ছিদ্র দুটো চেক করেছে। কার? আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদু। ওই সময় পাদ্রী সাহেব বলতে লেগে গেলেন, এ বাবা আব্দুল মুত্তালিব, শোনো শোনো শোনো, বাবা আব্দুল মুত্তালিব তুমি কি বিয়ে করেছো বাবা? আমার নবী পাকের দাদুজান বলতে লেগে গেলেন, না 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 পাদ্রী সাহেব আমি বিয়ে করি না। ও বাবা আব্দুল মুত্তালিব, দেরি করবে না, করবে না, করবে না। ও বাবা আব্দুল মুত্তালিব, বাড়িতে চলে যাও বাবা, বাড়িতে চলে গিয়ে মদিনা চলে যাবে, মদিনাতে গিয়ে বনু জোহরা গোত্রের মেয়েকে বিয়ে করবে। জোরে বলবেন না। ওই সময় পাদ্রী সাহেব বলেছিলেন, বাবা আব্দুল মুত্তালিব শোনো শোনো, বাবা আব্দুল মুত্তালিব রে, তোমার দুটো নাকের ছিদ্র থেকে আমি জানতে পেরে গেলাম, এ বাবা আব্দুল মুত্তালিব শোনো শোনো শোনো, আমি হলাম তৌরাত কিতাবের পণ্ডিত, আমি হলাম তৌরাত কিতাবের পণ্ডিত। ওই তৌরাতের ভিতরে দেখে নিয়েছি, তৌরাতের ভিতরে লেখা আছে আখেরি জামানায় যিনি নবী হবেন, আখেরি জামানায় যিনি নবী আসবেন, যিনি আখেরি জামানায় পয়গম্বর হবেন, এই আখেরি পয়গম্বর যিনি হবেন তার দাদু জানেন নাম হবে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব শোনো 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 বাবা, তার দাদুর নাম আব্দুল মুত্তালিব, তার বাড়ি হবে মক্কায়, সে হবে কুরাইশ বংশে। আর সে যদি বনু জোহরা গোত্রের মেয়েকে বিয়ে করে, ওর পেট থেকে সন্তান হবে, তার পেট থেকে সন্তান হবে, ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া। একবার ধরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে এলেন। পাদ্রী কি বলে, তখন তো পাদ্রীদের মানা হতো, এরা তৌরাতের পণ্ডিত। হুজুর এসে বনু জোহরা গোত্রের মেয়েকে বিয়ে করলেন, হালা বিনতে জুহরি, হালা বিনতে ওয়াহাব, হালা বিনতে ওয়াহাব। আমার রসুলের দাদি আম্মা জানের নাম হালা, মনে রাখবেন। আমার নবীর দাদুর নাম কি গো? এই অসুবিধা হয়নি তো? আলোচনা চেঞ্জ করে দেবো, কারণ আজকে নবী দিবসের আলোচনা হবে। আমার রাসূলুল্লাহর যে ইতিহাস, আমার রাসূলের আসার যে সূচনা, আমার নবীকে আল্লাহ কেমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা কোন নবীর উম্মত হয়েছি, আমার নবীকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন, এই নিয়ে আলোচনা হবে। অসুবিধা হবে না তো? নাকি এখন তো সময়, এখন টক ঝাল মিষ্টি একটু লাগে, তাই না? কিছু হাসাতে হবে, আবার কিছু রসিকতা করতে হবে, তাই না? আজকের দিনে আলোচনা হবে রসুলের। রাজি আছেন তো? একটু বিদ্যার না রাখতে আজকের আমার জব্দ করে। এপারে বলতে যাই তো আওয়াজ নেয় না, কাছে বলি তো গলার মারাটা বেজে যায়। এপারে সে দুদিকে যেন বোমের মতো আওয়াজ হচ্ছে, তাই না? যদি একটু প্রেসার পড়ে সে গ্যাং উঠে যাচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জানেন আমার, ভাই জানেন আমার, জওয়ান যুবকের আমার,
নবী দিবস, সেই জন্য নবীর আলোচনা অবশ্যই করার দরকার আছে। আমার আপনার নবীর দাদু আব্দুল মুত্তালিব বিয়ে করলেন, তানার গর্ভে থেকে আল্লাহ পাক 10টা সন্তান দিল। জোরে বলবেন না? কথা দিয়েছে 10টা। এই এখন দুটোর বেশি আর উইকেট আছে বলে মনে হয়, বলে একটা ছেলে একটা মেয়ে, এবার উইকেট ফেলে দেওয়ার নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে কেন? বলে খাওয়াবে কে? এই রেজেকের মালিক কে গো? সকলে মিলে বলেন। ওয়াজ কিন্তু শুধু বক্তা করবে না, আপনাদেরও শুধু ওয়াজ করাবো আজকের ইনশাআল্লাহ। কারণ আমার সাথে সাথে আপনাদেরও ওয়াজ করতে হবে। হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে হবে, তবে ওয়াজ হবে। মাইক তো যা আছে থাক, ওই পর্যন্ত, এর উপর আর যাবনি। কিন্তু অন্তত নিজেরা একটু আওয়াজ আর ওয়াজ মিলিত ভাবে করি। কথা ঠিক না বল? তাহলে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আল্লাহ দিল, বলেন সুবহানাল্লাহ। খাইয়েছিলেন কে? আল্লাহ। আমাদের সন্তানাদি হলে খাওয়াবে কে? আল্লাহ। কিন্তু আমরা কি বলি, মানুষ করতে হবে তো, দুটো বাচ্চা নিয়েছি, ওটা এই দুটোকে মানুষের মতো মানুষ করি। কথা ঠিক না বল? ও যখন বড় হলো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে গেল, ও যখন কলকাতায় চাকরি পেল, আপনার কি বলে বাইরে বোম্বাই দিল্লি গিয়ে চাকরি পেল, বাপ মার কথা সব ভুলে গেল। ওই মানুষ করেছে। কথা ঠিক না বল? আল্লাহ এ মানুষ করছে, বলে বেশি নেওয়া যাবে না। কেন? ওই বেশি নিয়ে আর সব লেখাপড়া শেখাতে পারবো না, মূর্খ অজ্ঞ হয়ে থাকবে, এ চলবে না। আমার দুটো ছেলে, দুটোকে মানুষের মতো মানুষ করতে হবে। কিরম মানুষ করলো? ও আর ভাত খায় না, বাপ বলে ডাকার সময় হয়। আরে আব্বা মারা গেছে, মা মারা গেছে, ও তো আছে বোম্বাই, ও আছে গুজরাট, ও আছে সুরাট, ও আছে আমেরিকা, জার্মান, জাপান, তুরস্ক, থাইল্যান্ডে সেখানটায় চাকরি পেয়েছে। বউ বাচ্চা নিয়ে, বিবি বাচ্চা, ছেলে মেয়েগুলো নিয়ে ও সেখানে জীবনযাপন করছে। বছরে একবার আসতো, আবার যখন মানে একটু হাই র্যাঙ্কে পৌঁছে গেল, তখন বছরে একবার নিয়ে বললো, বাপ, আব্বা, মা, আত্মীয়দের বললো, আর সময় মিলছে না, 5 বছরে একবার। আব্বা মারা গেছে, ওর দু চোখে দেখারও সুযোগ হয়নি। কথা ঠিক না বল? এরকম ছেলে আছে না নেই? আব্বা জানেরা, মা ভাই জানেরা, জওয়ান যুবকেরা, রেজেকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বান্দা তুমি কেন দায়িত্বটা নাও? বলো, কি খাওয়াবে, কে মাখাবে, কে লেখাপড়া শেখাবে, কে ভবিষ্যৎ করবে? তাহলে বান্দা খোদার দায়িত্বটা তুমি ঘাড়ে নিয়ে নিলে, তাহলে বলো আল্লাহর আসনে যদি কাউকে বসানো যায়, ওই বান্দাটা কি মুসলমান থাকতে পারে? ও জোরার কাজী পাড়া এলাকার মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত বড় দয়ালু দাতা বান্দা। তুমি বান্দা রে, অনেক মানুষ আছে স্বামী স্ত্রী সম্পর্ক করে, কিন্তু তাদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো সন্তান দিই না। এমন মানুষ আছে না নেই? যাদের সন্তান হয় না, এদের কি বলে? জোরে বলে বাজা। হাজারো চেষ্টা করলে হবে না। আল্লাহ ওর দিচ্ছে, ও ডাক্তারের কাছে বলতেছে ভিতরটা আউট করে দে, যাতে না হয়। এরকম হচ্ছে না, হয়নি? জোরে বলেন। ও মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দিন, রেখে দিন, না 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 না, আল্লাহর উপরে বান্দা যদি তাকাব্বুরি করে, আল্লাহর উপরে যদি বান্দা পাল্লা দিয়ে দেয়, আল্লাহর দায়িত্বটা বান্দা যদি নিয়ে নেয়, ওই বান্দাটা শিরক করলো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। চুরি করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। মিথ্যা বলেছো, মাফ করে দেব। জিনা করেছো বান্দা, আমি আল্লাহ পাক মাফ করে দেব। তবে বান্দা রে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দা যদি শিরক করো, আমার সঙ্গে যদি শরীক করে দাও, আমার সঙ্গে যদি পাল্লা দিয়ে দাও, আমার আসনে যদি নিজেকে নিজে বসিয়ে নাও,
শিরকের গুনাহ। আল্লাহ, এরকম আছে না নেই? অনেকের বাচ্চা হয়নি, মাজারে গিয়েছে, গাজী বাবা, খাজা বাবা, যে কোনো দরবারে গিয়ে মানত করছে, বাবা আমার একটা দাও। কি গো, কার কাছে চাইতেছে? চাওয়া যাবে? যাবে না। কি করে চাইতে হবে? মাজারে যাও, আপত্তি নেই, ওলিদের দরবার, আল্লাহর বন্ধুদের দরবারে যাও, আল্লাহ খুশি হবে। তবে আল্লাহর বন্ধুর কাছে গিয়ে, ওলি বান্দার কাছে গিয়ে আর আল্লাহকে বাদ দিয়ে তার কাছে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কথা ঠিক না বল? ওই জায়গায় বান্দা দোয়া চাইবে, আল্লাহ আমি গুনাহগার, রব্বুল আলামিন আমি বড় খাতাকার, আল্লাহ আমি বড় সিয়াকার, আমার দোয়া কবুল হতে পারে নাও পারে। আল্লাহ পাক আমি অনেক নামাজ কাজা করে ফেলেছি, অনেক রোজা কাজা করে ফেলেছি, আল্লাহ অনেক মিথ্যা বলে ফেলেছি, হারাম খেয়ে ফেলেছি, তাই আমার দোয়াটা বিফলে যেতে পারে, কবুল নাও হতে পারে। ও রব্বুল আলামিন, যে দরবারে দাঁড়িয়ে হাত তুলেছি আল্লাহ, তিনি আপনার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হিন্দুস্তানের বাদশাহ, যার দোয়া তুমি কবুল করে নিলে, আনা সাগরের পানিটা লোটার ভিতরে দিয়ে দিয়েছিলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার ওসিলায় আমার দোয়াটা কবুল করে নিন। আল্লাহ এটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি বড় গুনাহগার, আল্লাহ পাক এটা তোমার ওলি, এটা হলো জামানার মুজাদ্দিদ, আমাদের রাহবার, আমাদের ড্রাইভার। ও রব্বুল আলামিন, তোমার কাছে যদি আমি দোয়া চাই, আল্লাহ তাড়িয়ে দিতে পারো, ফেলে দিতে পারো, দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু না না না, যে মানুষটা রাস্তায় গিয়ে, জঙ্গলে গিয়ে রাস্তা গুলিয়ে গিয়েছিল, বাঘ যার রাস্তা দেখিয়ে দিয়েছিল, আল্লাহ পাক যে বান্দাটার মখলুকাত গোলাম বেনে গিয়েছিল, ও রব্বুল আলামিন আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার দোয়াটা যদি ফেলে দেন, না না না, এই দাদা হুজুরের ওসিলায়, মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ওলিদের ওসিলায় তোমার দোয়াটা কবুল করে নেবে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি বলে, শিরক হবে, শিরক, আর শিরকের গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না। আব্বাজানেরা, মা ভাইজানেরা, জামান যুবকেরা, ও সোনা চাচুনা মানিকেরা, আয় আমার নবীর পাগলেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের দিনে নবীর আলোচনা। আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব 10টা ছেলে দিল। হায় রে হায়, হঠাৎ একটা দিন স্বপ্ন দেখলো, আরবের জমিনে খোরাক, আরবের জমিনে পানি নাই, বকরিগুলো পানি খেতে পারে না, আরে দুম্বাগুলো পানি খেতে পারে না, উট ভেড়াগুলো পানি খেতে পারে না। তাই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মাতোয়াল্লি, মনে মনে বড় কষ্ট হয়, আল্লাহ দরবারে কাঁদে, কাবা শরীফের কাছে গিয়ে কাঁদে। কাবা শরীফের ভিতরে 313টা ঠাকুর ছিল। আপনার সে হাবল, উজ্জা,